আর চারিদিকে শুধু হাই হাই আওয়াজ শোনা যাচ্ছে, যেখানেই যাই সেখানে শুধু হাই হাই আওয়াজ শোনা যায়। কেউ তার মায়ের ব্যাপারে বলে হাই হাই এ কি অবস্থা হলো, কেউ তার মেয়ের ব্যাপারে বলে হাই হাই এ কি অবস্থা হলো, এ কি দশা হয়ে গেল সমাজের। কেউ ডাক্তারের কাছে গিয়ে হাসপাতালে গিয়ে হাই হাই করতেছে, কেউ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে দোকানপাটে গিয়ে হাই হাই করতেছে, কেউ আবার সমাজের ভিতরে হাই হাই করে করে আওয়াজ করে বেড়াচ্ছে, আবার কেউ ক্ষেত খামার করতে গিয়ে হাই হাই করতেছে, কেউ আবার মাছের ব্যবসা করে সেখানে হাই হাই করে, কেউ বিভিন্ন ধরনের ফল মূলের ব্যবসা করতেছে সেখানে সে হাই হাই করতেছে, কেউ স্কুলে কলেজে পড়ে সেখানে গিয়ে সে হাই হাই করতেছে, কেউ মাদ্রাসায় পড়ে মসজিদে থাকে সেখানে সে হাই হাই আওয়াজ করতেছে। চারিদিকে আজ শুধু হাই হাই আওয়াজ হচ্ছে, কারণ এ সমাজের ভিতরে ভালো মানুষের কোনো জায়গা নাই, এ সমাজের ভিতরে ভালো মানুষের কোনো প্রশ্রয় নাই, ভালো মানুষের কোনো বিচার নাই, ভালো মানুষের কোনো মূল্যই নাই, কদর নাই। এই সমাজের ভিতরে খারাপ মানুষের প্রাধান্য দেওয়া হয়, যার টাকা বেশি, যার অর্থ সম্পদ বেশি, সে যদি কোনো ভুলও করে তার কোনো বিচার নাই। আবার জিনা বেবিচারি করে, মাকে হত্যা করে, বাবাকে খুন করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের কোনো বিচার নাই। কিন্তু একটা ভালো মানুষ যদি একটা ভালো কথাও বলে তার বিপক্ষে 5-6 জন 5-10 জন চলে যায়। এই জন্য এই সমাজের ভিতরে আজ ভালো মানুষের কোনো মূল্য নাই, সম্মান নাই, খারাপ মানুষকে সবাই মাথায় নিয়ে নেচে বেড়াচ্ছে। খারাপি করার পরেও সে বুক ফুলিয়ে হেঁটে বেড়াইতেছে, হেঁটে চলে বেড়াইতেছে, কারণ খারাপের তো কোনো বিচার নাই, খারাপটার কোনো বিচার মানুষ সমাজে করতেছে না। একজন মুরব্বীর সাথে সে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, আর একজন শুনতেছে, 5-10 জন পাশে রয়েছে, তারা কিছু বলে না। একজন মেয়ের সাথে একজন খারাপ আচরণ করতেছে, খারাপ ব্যবহার করতেছে, কথা বলতেছে, হাত ধরে এদিক সেদিক যাইতেছে, অথচ অন্য অনেক মানুষ দেখতেছে, তারা চোখ বুঝে সেখান থেকে চলে যাচ্ছে, কোনো কথা বলতেছে না। এইভাবে সমাজের ভিতরে গান বাজনা, টিভি সিডি জোরে জোরে হয়, সেখানে কেউ মাথা ব্যথা নেই, কারোর কোনো কথা নেই। কিন্তু যদি একটু জোরে মাইকে আজান হয়, অথবা যদি একটু মাইকে বয়ান জোরে হয়, যদি চারিদিকে একটু মাহফিলের আওয়াজ দেখা যায়, তাহলে সেই সময় মানুষের আর ঘুম হয় না, মানুষের আর ধৈর্যই কুলায় না, বিভিন্ন ধরনের সমস্যা এসে দাঁড়ায়। কেউ অসুস্থ হয়, কারোর সন্তানের ঘুম হয় না, কারোর মা মরে যায়, কারোর সন্তান মরে যায়, কেউ আবার ঘুমাইতে পারে না, কারোর জন্ডিস হয়, আমাশয় হয়, কলেরা হয়। এই সমাজের ভিতরে মানুষ আজ ভালোটারে খুব ঘৃণা করে, আর খারাপটারে মানুষ মাথায় করে নিয়ে নেচে বেড়ায়। এই জন্যই তো দেখা যায় সমাজের ভিতরে কারোর শান্তি নাই। কেউ তার বিবির কাছে অপমানিত হয়, অপদস্থ হয়, কেউ তার ছেলেকে নিয়ে কাঁদতে কাঁদতে ছেলের কথা মানুষের কাছে নালিশ করতেছে যে আমার ছেলে আমার কথা শুনে না, গাঁজা মদকারি খাই, চোখ দ্বারা পানি বাইর হচ্ছে, কান্না করতেছে। এটা শুধু তার নিজের ভুল, নিজের ভুলের কারণেই মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যে আল্লাহ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে উল্টিয়ে দিলেন, সেই আল্লাহ কিন্তু আজও আছে, সেই আল্লাহ কিন্তু মরে যায় নাই, সেই আল্লাহ কিন্তু বিরুদ্ধ হয়ে যায় নাই। এই জন্য আমরা যা কিছু করব আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে রেখেই করব। এই যে সামনে কুরবানি চলে আসলো, সমাজের ভিতরে মানুষ যদি বলা হয় তোমার আজই ভিসা হয়ে যাবে, তোমার পাসপোর্ট হয়ে যাবে, তুমি সৌদি আরবে চলে যাবে, মালয়েশিয়ায় চলে যাবে, ওমানে চলে যাবে, তাহলে দেখবেন কোথা থেকে টাকা ধার করে নিয়ে আসে হলেও আপনার কাছে জমা দিয়ে দেবে যে আমার ছেলেটাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হোক, বিদেশে পাঠিয়ে দেওয়া হোক। আবার যদি বলা হয় এই সমাজের ভিতর থেকে 5-10 জনকে চাকরি দেওয়া হবে, 1 লাখ করে টাকার প্রয়োজন, তাহলে দেখবেন এই সমাজের 5-10 জন না প্রায় 5000 লোক
এখান থেকে চলে আসবে যে হুজুর এই নেন আমার ছেলেকে আপনি আগে চাকরি দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানার বেলায় আমরা খুব কমতি, আমরা খুব পিছিয়ে থাকি। আমাদের অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও কুরবানি করলাম না। অথচ যদি সমাজের ভিতরে একটা গান কনসার্ট হয় অথবা কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হয়, সেখানে 5-6 হাজার 10,000 টাকা খরচ করে দিই, ব্যয় করে দিই, নিজের অনুষ্ঠানের পিছনে নিজের পরিবারের পিছনে কত টাকা আমি ব্যয় করতেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সব কিছু দান করলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আমরা কেউ মানতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিস দেখেন, সবকিছু দেখেন, এবং আল্লাহু সামিউন আলিম, সবকিছু শুনেন এবং জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখতেছেন যে আপনি কিভাবে কৌশল করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনার চাইতে বড় কৌশল করেনেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনাকে এমন কৌশল করবে সেইখান থেকে আপনি আর বেঁচে উঠতে পারবেন না। আপনার হঠাৎ করেই দেখবেন স্ত্রী অসুস্থ, হঠাৎ করে মেয়েটা অসুস্থ, ছেলেটা গাছের পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে, হঠাৎ করে আপনার পায়ের ভিতরে চিনচিন করে ঝিনঝিন করে রোগ শুরু হয়ে গেল, হঠাৎ করে আপনার চক্ষুর ভিতরে ঘোলা ঘোলা দেখতেছেন। এসব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা বড় কঠিন ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা খাওয়ার আগে আমাদের শিক্ষা নেওয়া উচিত।